নমস্কার বন্ধুরা, আমি খেয়া। আর আমি আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চাই। আজকে তো মহানবমী, আর এই মহানবমীর দিনে আমাদের কি কি খেতে হয় সেটাও তোমাদের বলতে চাই। তোমাদেরকে কি কি রান্নার মেনু করেছি সেটা দেখাতে চাই। মেনুতে আমি তো রেসিপিগুলো দেখাতে পারিনি, কারণ যেহেতু আজকে অনেক কিছু রান্না করতে হবে, আর একা একাই সব কিছু তো করছি, সবটা দেখানো সম্ভব হয়নি। তাই আজকে আমি যা যা মেনুতে রান্না করেছি আর আমাদের নবমীর দিনে যা যা খেতে হয় সেটাই তোমাদেরকে আমি বলতে চাই। যেমন রান্না হয়েছে, এখানে হাঁড়িতে ভাত হয়েছে, আর এইটা হয়েছে মটন। কারণ বলছে নাকি মা দুর্গা এসে বাপের বাড়ি এসেছে যখন টুনটুনির মাংস খেয়েছিলেন, তাই টুনটুনির মাংসর বদলে আমাদের মটন হয়েছে। টুনটুনির মাংস তো এখন পাওয়া যাবে না, তাই এটা মটন হয়েছে। আর এটা হয়েছে ডাল, আর এটা হয়েছে ডালনা। আর এই ডালনাটা কী কী দিয়ে করেছি বলো তো? এই ডালনাটায় আছে গাঁটি কচু আর পলতা। পলতা মানে পটল গাছ। আর গাঁটি কচুটা আমাদের দিতে হয় আজকে নবমীর দিনে, কারণ গাঁটি কচুর বদলে মান, আর নাকি শুনেছি মান খেতে হয়, মা বলেছিল। যে মান তো আর পাওয়া যায়নি, মানের বদলে গাঁটি কচু দিয়েছি, মান কচু খেতে হয়। তাই এটা গাঁটি কচু দিয়ে আর পটল গাছ দিয়ে, মানে পলতা, পলতা দিয়ে এটা ডালনা হয়েছে। আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি। নাকি বাপের বাড়ি এসে মা দুর্গা পুঁই শাকের তরকারি করে খেয়েছিলেন। আর কী দিয়ে পুঁই শাকের তরকারিটা করেছি, এটা যেমন আছে থোড় আছে, পুঁই শাক আছে, আর ইলিশ মাছের মাথা আছে। ইলিশ মাছের মাথা দিয়ে থোড় দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি হয়েছে। এটা না আমাদের করতে হয় আজকের দিনে। আর এখানে আছে মাছ, একটু মাছের ঝাল করেছি। আর এখানে চাটনি করেছি। এই চাটনিটা আমি আমসত্ত্ব, খেজুর আর কিশমিশ দিয়ে চাটনি করেছি। আর এটা আলু ভাজা। আর এটা আমাদের রসগোল্লা দিয়ে পায়েস করেছি। এটা এই দেখো বন্ধুরা, এই রসগোল্লার পায়েসটা খেতে হয় আজকে আমাদের। তাহলে আমার রান্নার মেনুগুলো কেমন লাগছে? আর আমি তো রেসিপিকে দেখানো সম্ভব না, এতগুলো রান্না করেছি যখন একা একা। এই সমস্ত জিনিস আজকে আমাদের খেতে হয়, জানো তো বন্ধুরা। এই যে মটনটা কেমন হয়েছে, এটা মটন করেছি। এগুলো সব আজকে আমাদের খেতে হয়। নবমীর দিনে এই সমস্ত জিনিস আমাদের খেতে হয়। আজকে মহানবমী। তোমরা কে কে কতগুলো ঠাকুর দেখেছো বলো তো বন্ধুরা? আমি এখনো একটাও ঠাকুর দেখিনি, কারণ আমার তো একটা পার্লার আছে, ওই পার্লারে আমাকে কাজ করতে হয়। অষ্টমীর দিন পর্যন্ত পার্লার খোলা ছিল, তাই আমার কাজ চলেছে, ঠাকুর দেখতে যেতে পারিনি, আর রান্নাও ঠিকঠাক করে করতে পারিনি। আজকে তো মহানবমী, তাই আজকে আমি একটু রান্না করেছি। আর এই রান্নাগুলো আমাদের করতে হয় আজকে। তোমাদের মেনুতে কি কি হয় একটু বলবে কমেন্ট করে। আমাদের তো এই সমস্ত জিনিস করতে হয়, তাই আমি তোমাদেরকে দেখালাম। তোমাদের কি কি মেনুতে রান্না হয় বলবে একটু কমেন্টে। আমাদের এই মাংস হবেই, আর পুঁই আর পলতা এগুলো আমাদের খেতেই হয়, করতেই হবে। আর এখানে তো স্যালাড আছে, আর লেবু আছে, আর এখানে আলু ভাজা আছে। তাহলে আমার ভিডিওটি কেমন লাগছে? যদি আমার ভিডিও খারাপ করে থাকে সেটাও বলবে, আর যদি ভালো কিছু হয় সেটাও বলবে। কারণ তোমরা যদি না সাপোর্ট করো, আমি তাহলে কি করে এগিয়ে যাব বলো? তোমাদের সাপোর্টেই তো এগিয়ে যাব। তাহলে এই জন্যই আমি তোমাদেরকে দেখাতে চাই। আর যদি আমার ভিডিও কিছু ভুল থাকে একটু কমেন্ট করবে।
আজকে ভাবছি একটু ঠাকুর দেখতে বেরোবো, কারণ এই কদিন আমার বেরোনো হয়নি। আমারও মায়ের মুখ দেখতে ইচ্ছা করছে। রাস্তার ধারে যেহেতু বাড়ি, মাকে তো দেখাই যাচ্ছে, তবু একটু বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে। তাহলে কে কতগুলো করে ঠাকুর দেখেছো সেটাও কিন্তু কমেন্টে বলবে। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। এই পায়েসটা কেমন হয়েছে একটু বলবে। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।